রমাদানের গুরুত্ব বোঝানোর জন্য একটা হাদিস আমি বলে থাকি সবসময়, যে এই হাদিসের পরবর্তী অংশ, আল্লাহ নবী ইসলাম একবার মসজিদে নববীর মিম্বরে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। এই যে দেখবেন রোজা আসছে, বিভিন্ন আমাদের মসজিদগুলোতে এই হাদিসটা পড়া হবে, খুব বেশি ব্যাপক আকারে চর্চা করা হবে। হাদিসটা কি? প্রত্যেক সিঁড়িতে দাঁড়িয়ে উনি আমিন 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 বললেন। তারপর যখন বক্তব্য দেওয়ার পর নামলেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি প্রত্যেকটা সিঁড়িতে দাঁড়িয়ে কেন আমিন বললেন, আমরা কিছু বুঝলাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালাম, তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আসার পর বললেন, যে ব্যক্তি মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু সুম্মা সালাকা ফালাম ইউগফার লাহু, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান পাওয়ার পর গতানুগতিকভাবে সে রমজানকে কাটিয়ে দিল, এটার দ্বারা সে তার গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পারলো না, এটা সে উপকার গ্রহণ করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। তাহলে রমজান যেভাবে আমরা যেভাবে রমজানের ফজিলত এবং এটার গুরুত্ব সম্পর্কে আমরা অবগত, ঠিক তেমনি রমজানকে যদি আমরা গতানুগতিকভাবে কাটিয়ে দিই, এটার মাধ্যমে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে যদি আমরা ক্ষমা করতে না পারি, তাহলে রমজান কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের যত ফাদাইল, যত বারাকাত, যত রহমত, যত কল্যাণ আছে, সবগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আল্লাহুম্মা আমিন। এখানে যেহেতু পুরস্কারের ব্যবস্থা আছে, আমি গতানুগতিকভাবে আপনারা বিভিন্ন জায়গায় আলোচনা শোনেন, বা আমি এরকম কোনো আলোচনা করব না, কিছু তথ্য আদান প্রদান করবো, শেয়ার করবো, আমরা পরস্পরে আমরা একটু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ছাত্র ভাইরা যারা আছেন, একটু যদি প্রশ্ন করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। যেহেতু পুরস্কারের ব্যবস্থা আছে, যিনি আগে হাত তুলবেন ইনশাআল্লাহ তাকে পুরস্কার দেওয়া হবে এখানে প্রশ্ন করার মাধ্যমে। আমি শুরুতেই দুটি হাদিস আমি উল্লেখ করছি। একটা হলো সহিহ বুখারী 3277 নম্বর হাদিস, একটা সুনান তিরমিজির 682 নম্বর হাদিস। এই দুইটা হাদিস হলো, আল্লাহ নবী আসলাম বলছেন যে ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। এই দুই হাদিসের মধ্যে রমাদানের 5টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আমি দেখবো কে একটু কষ্ট করে এটাকে স্মরণ রাখতে পারেন। হাদিসটা হলো ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তো ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা তার রহমতের দরজাকে মুক্ত করে দেন, খুলে দেন। তার আগে আরেকটা কথা বলি, একটা ভুল বুঝাবুঝি আছে আমাদের সমাজে। সেটা হলো বিভিন্ন সময় যে রমজানের ক্যালেন্ডার আছে, দেখবেন রমজান আসলে বিভিন্ন প্রতিষ্ঠান ক্যালেন্ডার বের করে, বা আমরা অনেক সময় আলোচনাতে বলে থাকি যে রমজানের যে 3টা দশক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 10 দিন 10 দিনকে যদি ভাগ করি আমরা, প্রথম 10 দিন আমরা বলে থাকি রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের, এটা বলা হয়ে থাকে। এই ব্যাপারে যে হাদিসটা পাওয়া যায়, এই হাদিসটা সনদটা অত্যন্ত দুর্বল, বর্ণনাযোগ্য নয়। কিন্তু এর বিপরীতে রমজানে আমরা কোনো দশক বিভাজন করব না, পুরোটা মাস হলো রহমতের, পুরোটা মাস মাগফিরাতের, পুরোটা মাস হলো নাজাতের। যে হাদিসটা আমরা এখন পরিবেশন করবো, সেই হাদিসটা আপনারা বুঝতে পারবেন। সেটা হলো ইদা দাখালা রমাদান, নবী আলাইহিস সালাম বলেন, যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে উন্মুক্ত করে দেন। তাহলে বোঝা গেল পুরো রমজান মাস যতদিন আছে ততদিন রহমতের দরজা কি থাকে? উন্মুক্ত থাকে। সুতরাং প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশকে রহমত পাওয়া যাবে না, এমন ধারণা করা ঠিক নয়। পুরো মাস হলো রহমতের। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওয়ানাদা মুনাদিন, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেন যে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, কল্যাণের তালাশকারী, আকবিল, তুমি নেকির কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে, আকবিল, তুমি এগিয়ে যাও, আগাইতে থাকো, সামনে আগ বাড়ো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে পাপিষ্ঠ, যে ব্যক্তি পাপের মধ্যে এখনো লিপ্ত, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো নাই, পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারো নাই, আকসির, তুমি ক্ষান্ত হয়ে যাও, আর তুমি আগ বাড়িও না। ওয়াযালিকা ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এভাবে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুই হাদিসকে সামনে রাখলে আমরা বুঝতে পারলাম যে রমাদানের 5টা বৈশিষ্ট্য এটার মধ্যে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। 2 নম্বর হলো ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে একজন ফেরেশতা ঘোষণা করেন, হে কল্যাণের প্রত্যাশী, তুমি কল্যাণের দিকে আরো এগিয়ে যাও, আর হে মন্দ কাজের মধ্যে যে ব্যক্তি লিপ্ত আছো, তুমি ক্ষান্ত হও, তুমি থেমে যাও। এখন কোন ছাত্র ভাই বলবেন দাঁড়িয়ে 5টা বৈশিষ্ট্য? এই ভাই আগে হাত উঠেছেন, এই যে টুপি পরে। আপনি কি ছাত্র না দেখেন? এখানে ছাত্রদের মাঝে না, ওই ভাই। আচ্ছা, এখানে যদি কোনো স্যার চলে আসতেন, আমার মনে হয় দেখতে সুবিধা হতো। কে আগে হাত ওঠেন? আচ্ছা, বলেন।
আচ্ছা, 3টা বলছেন না? আচ্ছা, মাশাআল্লাহ। আপনি বলবেন? কে বলবেন? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকেও ধন্যবাদ, চেষ্টা করেছেন। এবার নামটা লিখে রাখেন শুধুমাত্র, পরে হয়তো পুরস্কার দিয়ে দেবেন। হ্যাঁ, নাম আর লিখে রাখেন। হ্যাঁ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে আবার আমি বলছি, এই 2 হাদিসকে সামনে রেখে রমাদানের 5টা বৈশিষ্ট্য। একটা হলো রহমতের দরজাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেন যে তুমি কল্যাণের প্রত্যাশায় সামনে আগ বাড়ো, কল্যাণ কাজ করতে থাকো। আর পাপিষ্ঠ ব্যক্তি তুমি ক্ষান্ত হও, পাপের কাজ বন্ধ করো। আর প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আমরা এবারে আমরা প্রত্যেকটা বছর এই যে স্যার বলে গেলেন রোজা আসে, রোজা আবার চলে যায়, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আমরা করতে পারি না, নিজেকে আমরা পরিবর্তিত করতে পারি না। তো এই জন্য কিছু কাজ আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে কাজগুলোর মাধ্যমে রমাদানকে আমরা ইফেক্টিভ করতে পারি, এটার জন্য কল্যাণ আমরা নিতে পারি। তো আপনারা এখানে অনেকে যারা আছে, এখানে যারা আসছেন সকলেই আমার থেকে অনেকেই বিজ্ঞজন, গুণীজন, অনেক সম্মানিত শিক্ষক মণ্ডলী বসে আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি যে আমরা কিছু কাজ এখানে আলোচনা করতে চাই, কিছু আমলের মুদাকার আমরা করবো ইনশাআল্লাহ, যেগুলোর মাধ্যমে আমরা রমদানকে ইফেক্টিভ করতে পারি, এটার কল্যাণ আমরা নিতে পারি। তাহলে একটু কষ্ট করে আবার মনে রাখার চেষ্টা করেন। প্রথম নম্বর যে করণীয় আমি মনে করি সেটা হলো আমাদের ঈমানকে শক্তিশালী করা, মজবুত করা। বলবেন যে রোজার সাথে আবার ঈমানের কি সম্পর্ক? আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন একটা বিষয়, যে রোজা সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে, অসংখ্য হাদিসগুলো আমাদের মসজিদের মিম্বরগুলোতে তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত পড়া হবে রোজা সম্পর্কিত। আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন একটা বিষয়, যতগুলো রোজা সম্পর্কিত হাদিস, রমজান সম্পর্কিত আয়াত এবং হাদিস, প্রত্যেকটা বিষয়ে রোজার কথা বলার আগে আল্লাহ তাআলা ঈমানের কথা বলে দিয়েছেন। আমি বলছি কোরআন শরীফের আয়াত, যে আয়াতটা খুব বেশি আমরা শুনে থাকি, সেটা হলো কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এর মাধ্যমে মুত্তাকি হতে পারবে। এই যে রোজার বিধানটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দিলেন, এটা বলার আগে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে ঈমানের কথা এই আয়াতের মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আবার হাদিস যদি আমরা দেখি, সহিহুল বুখারীর যে প্রসিদ্ধ হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে রোজার কথা বলার আগে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? ঈমানের কথা, একটু স্মরণ রাখবেন। আবার মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানের কিয়াম করবে, রাতের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, এই ব্যক্তির পিছনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখানেও তারাবির নামাজের কথা বা তাহাজ্জুদের কথা বলার আগে কিসের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো? ঈমানের কথা। আবার দেখেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, রমাদানের একটা রাত হলো লাইলাতুল কদর, সেই রাতের কথাও আল্লাহ তাআলা বলেন, যে নবী আলাইহিস সালাম বলেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এই তিনটা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, এই ব্যক্তির পেছনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এভাবে আপনি রোজা সম্পর্কিত আয়াত, হাদিস যেগুলোই আপনি তালাশ করবেন, দেখেন প্রত্যেকটা আয়াতের আগে, হাদিসের আগে ঈমানের কথাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমলের চেয়ে ঈমানটা সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা আমাদের রমজান আসার আগেই আমরা আমাদের ঈমানকে মজবুত করব, শক্তিশালী করব এবং পরিপূর্ণভাবে ঈমানকে ধারণ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমানটাকে শিখতে হবে আমাদেরকে। ঈমানটাকে শিখে আমরা অনেকেই এখানে বিশ্ববিদ্যালয়ের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আপনারা পড়াশোনা করছেন বা এটার সাথে জড়িত আছেন, কিন্তু অনেক দুনিয়াবি অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমরা জ্ঞান আহরণ করছি, কিন্তু মৌলিক যে বেসিক ঈমানের বিষয়, যে ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে ঈমান ছাড়া, ঈমানদার ছাড়া, যে ঈমানহীন ব্যক্তি জাহান্নামে যাবে, ঈমান মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হলো ঈমান। গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান, কিন্তু ঈমানের বিষয়ে আমরা অনেকেই গাফিল বা আমরা জানি না। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সকালবেলা মানুষ ঈমান নেবে, ঈমান গ্রহণ করবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যার সময় ঈমান হারিয়ে ফেলবে, কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান,
আর সন্ধ্যার সময় সে ইমান নেবে, সকালবেলা সে ইমান হারিয়ে ফেলবে। এমন একটা কঠিন একটা যুগে আমরা কিন্তু বসবাস করছি। তাইলে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করি, এই হাদিসটা যখন আমাদের উস্তাদের কাছ থেকে আমরা পড়ি, তো আমি নিজেই ক্লাসে প্রশ্ন করতাম বা এরকম বলতাম যে এটা কিভাবে সম্ভব, আদৌ কি সম্ভব কিনা। সকালবেলা ইমান নিবে, সন্ধ্যার আগে তার ইমানকে হারিয়ে ফেলবে, সন্ধ্যার সময় ইমান গ্রহণ করবে, পরবর্তী সকালের আগে সে ইমানকে হারিয়ে ফেলবে, এটা কিভাবে সম্ভব। এটা তখনকার আমরা যখন ছোট, তখনকার সবাই আমাদের কাছে এটার বাস্তবতাটা কঠিন ছিল, কিন্তু এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। প্রতি মুহূর্তে সেকেন্ডে মানুষ রিদ্দার থেকে দৌড়াচ্ছে, ইমান হারা হচ্ছে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমাদের মাধ্যমে, আকীদা বিশ্বাসের মাধ্যমে মানুষ ইমান হারা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান হারা, যারা ইমানকে হারিয়ে ফেলছে, এদের দলভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে ইমানটাকে আমাদের শিখতে হবে, কোন কথার মাধ্যমে আমার ইমান চলে যায়। অজু পড়লাম, আমরা সকলেই জানি যদি ওয়াশরুম ব্যবহার করি, অজু করার পরে ইমান আমাদের কি বলে, অজু ভেঙে যাবে। এই অজু দিয়ে অজু করার পরে যদি আমি প্রস্রাব পায়খানা করি, অজু ভেঙে যাবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু ইমান নেওয়ার পরে, ইমানকে ধারণ করার পরে যদি কিছু বিশ্বাস, কিছু আকীদা মানুষ লালন করে, কিছু কার্যক্রমের সাথে সে জড়িত হয়ে যায়, তাহলে ইমান তার কাছ থেকে চলে যেতে পারে। এরকম নওয়াকিদুল ইমানের বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে নির্ভরযোগ্য বই থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে। ইমানকে আমাদেরকে পরিপূর্ণভাবে জানা, শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহিলারা, আমাদের ঘরে যে মহিলারা আছে, তারা তাদের অর্নামেন্টস, তাদের যে স্বর্ণ অলংকার, এগুলো তারা কি যেখানে সেখানে কিন্তু ফেলে রাখে না। যার কাছে যত দামি স্বর্ণ অলংকার এগুলো আছে, সে নিরাপদ জায়গার মধ্যে রাখে, ঘরের সিকিউরিটি একটা জায়গার মধ্যে এগুলো রাখা হয়। আবার ঘরের মধ্যে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভুগে, যে কোনো মুহূর্তে এটা চলে যেতে পারে, তাহলে ব্যাংকের মধ্যে, আমি আগে জানতাম না যে ব্যাংকের মধ্যেও, আমি জানতাম ব্যাংকে শুধুমাত্র টাকা রাখা হয়, কিন্তু ব্যাংকেও যে স্বর্ণ রাখা যায় এটা আমি জানতাম না। ব্যাংকেও লকার সিস্টেম আছে, সেখানেও স্বর্ণ এগুলো মানুষ রাখে। কেন রাখে এগুলো? নিরাপদ কেন রাখে? কারণ স্বর্ণ তার কাছে সবচেয়ে দামি। তো একজন মুমিনের কাছে, ইমানদারের কাছে হাজার হাজার কোটি টাকা স্বর্ণ একদিকে, তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হলো তার ইমান। সুতরাং ইমানকে হেফাজত করা, নবী আলাইহিস সালাম বলেন যে সর্বনিম্ন যাররা পরিমাণ ইমানদার যদি কেউ থাকে, একবারে সামান্য পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই ইমানকে হেফাজত করতে হবে। সুতরাং গুনাহের মাধ্যমে, পাপের মাধ্যমে বিভিন্ন কারণে আমরা ইমান হারিয়ে ফেলি, ইমান চলে যায়। এইসব বিষয়গুলো জানা এবং ইমানকে মজবুত করা, ইমানকে শক্তিশালী করা। তাহলে রমজানের একটা প্রস্তুতি হতে পারে আমাদের, রোজা আসার আগেই আমাদের ইমানকে আমরা শক্তিশালী করব, মজবুত করব, আমরা আমাদের ইমানকে ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটু মনে রাখবেন কষ্ট করে, রোজার প্রস্তুতি সম্পর্কে প্রথম আমরা আলোচনা করলাম, সেটা হলো ইমান শেখা, ইমান হেফাজত করা, ইমান মজবুত করা। এক কথায় ইমান সম্পর্কিত বিষয়, ইমানকে ধারণ করা, এটা আমাদের রমাদানের প্রথম নম্বর প্রস্তুতি হতে পারে। 2 নম্বর বিষয় হলো, আচ্ছা, তো আমাদের এখানে বোনরা যারা আছেন ফিমেল সেকশনে, তারাও খেয়াল করে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রশ্ন এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে। 1 নম্বরে কি বলছিলাম বলেন তো, কি প্রস্তুতি? ইমানের প্রস্তুতি। আচ্ছা, 2 নম্বর হলো, আমরা শাবান মাসের একদম শেষ পর্যায়ে আমরা আছি। আজকে শাবানের 27 তারিখ, ইংরেজিও 27 তারিখ সম্ভবত আজকে, তাই না? হ্যাঁ, মিলে গেছে দুইটা একসাথে, তো মনে রাখা সহজ। এটা নিয়ে উচিত ছিল যে আমরা যদি শাবানের শুরুতে এই প্রোগ্রামটা করতে পারতাম, তাহলে শাবানের শুরুতে কিছু বিষয়ে প্রস্তুতি ছিল, আমরা আলোচনা করা সহজ হতো হয়তো। এরপর আমরা বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হলো, আদেশ হলো যে তিনি বলেন আহসু হিলাল শাবানা লিরমাদানা, আহসু হিলাল শাবানা লিরমাদান। হাদিসটা সুনান তিরমিজির 687 নম্বর হাদিস। তিনি বলেন, তোমরা রমাদানের জন্য শাবানের চাঁদকে গণনা করে রাখো। আমরা গণি না, আজকে তো 27 তারিখ, আজকে যদি 27 তারিখ হয় তাহলে কালকে 28, এরপরে 29 তারিখ যদি চাঁদ দেখা যায় তাহলে এরপর দিন থেকে রোজা। আর মাত্র রোজার বাকি আছে 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন, এভাবে প্রত্যেকটা দিন গণনা করে রাখা, এটা একটা সুন্নত। এবং এই গণনা করে রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তিনি বলেন আহসু, এটি আমরের সিগা, যারা কোন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে কেউ থাকলে নিশ্চয়ই জেনে থাকবেন যে আহসু, তিনি আদেশ করেছেন, অর্ডার করেছেন যে আহসু, তোমরা গণনা করে রাখো হিলাল শাবানা, এই শাবানের চাঁদকে, লিরমাদানা, রমজান মাসের জন্য। তাহলে এটা রমজানের একটা পূর্ব প্রস্তুতি হতে পারে যে আমরা শাবানের চাঁদকে এখন থেকে গণনা করে রাখবো। 3 নম্বর প্রস্তুতি হলো যে আমরা তো কি বলে অপেক্ষায় থাকি, টিভিতে বা মিডিয়াতে খবর আসবে চাঁদ দেখা গিয়েছে, না, আমরা স্বতন্ত্র নিজের চোখে চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই উপরে নিজের চোখে চাঁদ দেখার জন্য নবী আলাইহিস সালাম সরাসরি আদেশ করেছেন। তিনি বলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস 1912 নম্বর হাদিস, তিনি বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো, অর্থাৎ ঈদ পালন করো। তাহলে সচক্ষে চাঁদ দেখা, আমরা তো ওই যে কি বলে হেলাল কমিটির কি অপেক্ষায় থাকে, তারা একটা ঘোষণা দিয়ে দিবে, আর তারাও অলসভাবে বসে থাকে, জানে না কতটুকু দায়িত্বশীল ভূমিকা তারা পালন করে, যে সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গিয়েছে, পরের দিনে বাংলাদেশ কালকে থেকে আবার
রোজা। এটা উচিত নয়, তাদের দায়িত্বশীল হওয়া উচিত। এবং সবার আমাদের এই ক্ষেত্রে যে একটা ফরজ বিধান, এটা এই বিধান আবার রাষ্ট্রীয় ঘোষণার সাথে সম্পর্ক রাখে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা সন্ধ্যার সময়, আমি প্রত্যেক বছর বের হই, আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি বাসার ছাদে উঠি, বাচ্চাদেরকে নিয়ে, যে দেখো দেখা যায় না, তারা বলতে দেখাতে যায় না, আমাকে দেখা যায় না, তাকাও একটু আকাশের দিকে। আকাশের দিকে তাকানো কিন্তু একটা ইবাদত, আপনারা জানেন কিনা, সূরা মুলকের মধ্যে আসছে মাঝে মধ্যে আকাশের দিকে তাকানো, এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি আকাশের দিকে দাও, দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি ত্রুটি কোনো খুঁজে পাও কিনা। সুম্মা রজি'ল বাসারা, আবার তুমি তাকাও। দুইবার আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন যে তুমি আকাশের দিকে তাকাও, দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। এজন্য আকাশের দিকে তাকানো এটা একটা ইবাদত। আবার সুমু লিরুয়াতিহি, যদি আপনি এই সুন্নাত পালন করার জন্য, দেখা যাক আর না যাক, আপনি যে চেষ্টা করলেন 29 তারিখের সন্ধ্যার সময় আকাশে কি বলে ছাদের উপরে উঠে একটু উঠানে বের হয়ে, যে আমি আল্লাহ নবী আলাইহিস সালাম আদেশ করেছেন চাঁদ দেখার জন্য, আমি ওই সুন্নতটা পালন করার জন্য আমি একটু চাঁদ দেখার চেষ্টা করলাম, অবশ্যই ইনশাআল্লাহ আপনি সওয়াবের অংশীদার হবেন। তিনটা প্রস্তুতির কথা আমরা বললাম। 1 নম্বর বলেছি ঈমান, ঈমান মনে আছে তো, ঈমান। 2 নম্বর হলো শাবানের চাঁদকে গণনা করে রাখা। 3 নম্বর বললাম সচককে নিজে চাঁদ দেখা, এবং চাঁদ দেখার একটা দোয়াও আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, সম্ভব হলে মুখস্থ করে নেবেন, দেখে দেখেও এই দোয়াটুকু পড়া যায়। এরপরে রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমরা কিছু কর্মসূচি এখন ইনশাআল্লাহ আলোচনা করব। এই যে স্যার বলেন যে রোজা আসে, আমরা কেন আমরা সংযমী হতে পারি না, কেন আমরা পরিবর্তন করতে পারি না, এই যে মৌলিক কিছু বিষয় আছে আমরা এগুলোর সাথে কানেক্টেড, জড়িত, যার কারণে রোজা গতানুগতিকভাবে আসে আবার চলে যায়, আমরা এটার মাধ্যমে পরিবর্তন হবে না। 1 নম্বর যেটা আমি মনে করি সেটা হলো, কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, হক 2 প্রকার হয়। আল্লাহর হক, একটা মানুষ নামাজ পড়ে নাই, কি বলে রোজা রাখা ফরজ ছিল, সে রোজা রাখতে পারে নাই, এই বুঝটুকু তার নাই যে রোজা যে ফরজ, গতানুগতিকভাবে কাটিয়ে দিয়েছে। কি বলে হজ করা ফরজ ছিল, সে করতে পারে নাই, এটা আল্লাহর হক। সে যদি কোনো এক সময় তার বুঝ আসে যে আমি এটা 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 এই কাজটা অন্যায় হয়েছে, এই কাজটা না করা উচিত, তাহলে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ হলেন গফুর, ক্ষমা করে দিবেন। কিন্তু কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে থাকে, খুব ভালো করে বুঝবেন হবে না। আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি বলতেন যে আমার 55 বছরের অভিজ্ঞতায়, আমি বাংলাদেশের মাদ্রাসায় পড়াশোনা করেছি, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করি, 55 বছর ওনার যখন বয়স, যে 55 বছর অভিজ্ঞতায় আমি 2টা বিষয় বুঝেছি। আমি এই সারারি আলোচনা আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে, এবং আমি নিজেও সেটি অনুভব করার চেষ্টা করি যে আসলেই সত্যি। তিনি বলেন আমার 55 বছরের গবেষণায় অভিজ্ঞতা লব্ধ উপদেশ হলো 2টা। মানুষদেরকে তিনি 2টা উপদেশ দেন। তিনি বলেন 1 নম্বর হলো যে ইমানটাকে, এই যে ইমানের আলোচনা করলাম, যে ইমানটাকে আপনার শিরক মুক্ত রাখবেন। 2 নম্বর হলো বান্দার হক থেকে বেঁচে থাকবেন, এটা আল্লাহ ক্ষমা করবেন না। নামাজ পড়ে একটা মানুষ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি থেকে থাকে, কারো গীবত করেছে, সমালোচনা করেছে, সম্পদ আত্মসাৎ করেছে, পরিবারের হক নষ্ট করেছে, এভাবে বান্দার হক যদি কারোর সাথে থেকে থাকে, বান্দা যদি মানুষ যদি ক্ষমা না করে, আল্লাহ সেটা ক্ষমা করবেন না। এজন্য রোজা আসার আগেই বান্দার হক, যদি নিজের অবস্থা সম্পর্কে ভাই নিজে সবচেয়ে বেশি অবগত, আমি যদি কারো হক নষ্ট করে থাকি ক্ষমা চেয়ে নেওয়া, যদি সম্পদ অর্থগত বিষয় হয়ে থাকে সেটা আমরা ফিরিয়ে দিব। আর যদি সেটি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট কোনোভাবেই এরকম কারো হক জুলুম করে থাকে, নষ্ট করে থাকে, তাহলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া, এটা আল্লাহর হক না, কিন্তু বান্দার হক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 6090 নম্বর হাদিস, তিনি বলেন মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহু মিনহা, যদি কেউ কারোর উপর জুলুম করে থাকে, হক আত্মসাৎ করে থাকে, কারো হক নষ্ট করে থাকে, সেই জন্য এটা সমাধান করে নেয়, সেই জন্য এটা হল করে নেয়, এটা সমাধান করে নেয়, যেভাবে হোক তার হক ফিরিয়ে দিয়ে হোক, হাতে পায়ে ধরে বুঝেই হোক, যেভাবে হোক সেটাকে যেন সমাধান করে ফেলে। ফাইন্নাহু লাইসা থাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি আখিহি ফুতিরহাত আলাইহি কামা ক্বালা আলাইহিস সালাম। অন্তর কাঁপিয়ে দেয় এই হাদিসটা। তিনি বলেন যে কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, যদি বান্দার হক নিয়ে যে কবরে যায়, তাহলে ওইখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, আপনার সব নেকি এবং গুনাহের লেনদেন হবে। তাহলে যাদের হক নষ্ট করেছেন তাদের গুনাহ আপনার গাড়ি চাপিয়ে দেয়া হবে, আর আপনার জমানো পুঁজি, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, সদকা করে, যেটুকু পুঁজি আপনি কামাই করলেন, সওয়াব অর্জন করলেন, সবগুলো তারা কি করবে, নিয়ে নিবে, তাদের গাড়ি দিয়ে দেওয়া হবে, তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জন্য রোজা আসার আগে যদি আমরা কারো বান্দার হক নষ্ট করে থাকি, নিজের অবস্থা সম্পর্কে যে সবচেয়ে বেশি অবগত, তাহলে আমরা অবশ্যই সেটি ফিরিয়ে দিব, এবং এই ক্ষেত্রে সচেতন হব, সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা রোজার যে 4টি প্রস্তুতির কথা বললাম, তাহলে ফিমেল সেকশনের প্রশ্ন কিভাবে করবো, আমরা শেষে করবো নাকি? শেষে শীট দিয়ে দিলে করে নিন, ঠিক আছে? আপাতত আমরা এই যে 4টি প্রস্তুতি, ঠিক আছে। তাইলে এখানে আমরা যে 4টা প্রস্তুতির কথা বললাম রোজার আগে কে বলবেন? অনেকে হাত উঠেছে, সুবহানাল্লাহ। এখানে একজন থাকলে, আচ্ছা এই ভাই আপনি বলেন। আপনারা আবার কিছু মনে করেন না, আমার ওই যে উনিকে বলেছে, এমন হতে পারে ওনার আগে অনেক হাত উঠেছে, কিন্তু আমার চোখে পড়ছে উনি, এটা আপনারা আবার ক্ষমা করে দিবেন। হ্যাঁ,
মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত আমাদের ঈমানকেও শক্তিশালী করবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে শাবান মাস যেটা আরবি মাস সেটাকে গণনা করব। তৃতীয়ত হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে নিজের চোখে আমরা চাঁদটা দেখতে পাই, রমাদানের চাঁদ হোক বা ঈদের চাঁদ হোক। আর চতুর্থতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যাতে কারোর বান্দার হক নষ্ট না করতে পারি। আমরা আল্লাহর নষ্ট হলে আমাদের কথা কেমন করতে পারি, কিন্তু বান্দার হক নষ্ট করলে যতই আমরা নামাজ রোজা করি না কেন, ওই মানুষের যদি আমরা ক্ষমা না করে তাহলে আমরা সেই হকটা পূরণ করতে পারবো না। সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আপনার নাম লিখে রাখেন, ধন্যবাদ, চমৎকার বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা 4টা প্রস্তুতি আলোচনা করলাম। এবারে আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হলো রমাদানকে ইফেক্টিভ করার জন্য, এর কল্যাণটুকু গ্রহণ করার জন্য আমাদের কিছু পরিকল্পনা এখন থেকে গ্রহণ করে ফেলতে হবে, কিছু রুটিন আমাদেরকে নিজে থেকে গ্রহণ করতে হবে এবং তৈরি করতে হবে। প্রথম নম্বর হলো যে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা। আপনার পড়াশোনা, আপনার চাকরি, ব্যবসা, যে যে পেশায় আছেন, সকল কাজের ফাঁকে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য একটু সময় বের করা, এর একটা মানসিক প্রস্তুতি আপনি গ্রহণ করুন, এখন থেকে গ্রহণ করে ফেলবেন, রুটিন করে ফেলবেন, যেটা আমি আল্লাহর জন্য সময় বের করে দিলাম। আল্লাহর জন্য, নিজের পড়াশোনার জন্য, নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য তো অনেক সময় আমরা দিই, কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য, আমি আর আমার আল্লাহ, আমি আর আমার আল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় বের করার একটা মানসিক প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা এবং একটা রুটিন করে ফেলা, যে আমি আল্লাহর ইবাদতের জন্য এই সময়টুকু দেবো। এই ব্যাপারে একটা হাদিস, সুনান তিরমিজির 2646 নম্বর হাদিস, হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার বাণী, নবী আলাইহিস সালামের পবিত্র জবান দিয়ে সেটা বের হয়েছে, আল্লাহ তাআলার বাণী। যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই হাদিসটি আমি প্রায় জায়গায় বলি থাকি এবং খুবই প্রেরণাদায়ক এই হাদিসটা, এবং সকলে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করো, একটু সময় তুমি বের করো। যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমি তোমাকে 2টা বিষয় দেব। আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে, সচ্ছলতা দিয়ে, অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনি অমুখাপেক্ষী। মানুষ কখন পেরেশান নিতে পারে? যখন সে আরেকজন মুখাপেক্ষী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি অমুখাপেক্ষী করে দিব, অন্তরে সচ্ছলতা ঢেলে দিব, অন্তরের মধ্যে একটি আমি প্রশান্তি তোমাকে দান করব, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। ও আসুদ্দা ফাকরাক, আর তোমার দারিদ্রতা, অভাব অনটন আমি বন্ধ করে দেব। অভাব এটা কিন্তু টাকা পয়সার সাথে সম্পর্কিত নয়। অনেকে ব্যাংকে আছে টাকা, ব্যাংকে অনেক টাকা পয়সা আছে বা অনেক সম্পত্তির মালিক, কিন্তু তার চোখের সামনে শুধু অভাব, অভাব তার যায় না। এটা আল্লাহ পাক তার একটা আযাব, শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অভাব আমি দূর করে দিব। ও ইল্লা তাফাল, এই অংশটা আরো গুরুত্বপূর্ণ, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের না করো, তোমার চাকরি, তোমার পড়াশোনা, তোমার টিউশনি, সারাক্ষণ তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত রাখলে, আমার জন্য তুমি একটু সময় তুমি বের করলে না, তাহলে তোমাকে আমি 2টা বিষয় দিব। ও ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। এই যে বলে না যে ব্যস্ততা আমরা চাইতে পারি না, সব সময় যে বলা হয় এখানে একটা দিনী প্রোগ্রাম হবে, ভাই আসেন, একটা হালকা হবে, একটা দার্স হবে, আসেন। অনেক সময় দাওয়াত দিই না আমরা ভাইদেরকে, বোনদেরকে, তো কি বলে প্রথম রিয়েক্টটা কিভাবে আসে? যে ভাই ব্যস্ত আছে। যে ব্যবসায়িক ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, এই পড়াশোনা নিয়ে ব্যস্ত, ব্যস্ত আছে। এই কথাটা কমন কিনা? সবচেয়ে বেশি আমরা বলি, সবচেয়ে বলে থাকি যে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে ব্যস্ততা আমি চাপিয়ে দিব। ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান, তোমাকে ব্যস্ততা আমি চাপিয়ে দিব, তোমার 2 হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, তুমি চাইলেও ব্যস্ততা ছাড়াইতে পারবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার দারিদ্রতা, অভাব অনটন আমি কিছুতেই বন্ধ করব না। ব্যাংকে টাকা থাকতে পারে, কিন্তু চোখের সামনে অভাব, অভাব আর অভাব, একটা পরে একটা, এদিকে টান দিলে ওইদিকে ছুটে যাবে, ওইদিকে টান দিলে ওইদিকে ছুটে যাবে, সারাক্ষণ একটা পেরেশানের জিন্দেগি। আমি আবার হাদিসে কুদসিটা বলছি, দেখবি কোন ভাই এটাকে বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, তুমি আমার ইয়া বনি আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো। যদি আমার ইবাদতের জন্য সময় ব্যয় করো, তাহলে তোমাকে আমি 2টা বিষয় দেব। আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে, অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা, অভাব অনটন আমি বন্ধ করে দিব। ও ইল্লা তাফআল, যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার অভাব অনটন আমি বন্ধ করব না। দেখুন ভাই দাঁড়িয়ে বলবেন, আপনি আগেবার বলছেন, আর আরেকজন এই ভাই মনে করেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। না দেখে চেষ্টা করেন, না দেখে বলার চেষ্টা করেন। আপনি তো লিখছেন, না দেখে বলেন। হ্যাঁ
আমরা যদি আল্লাহ ইবাদতের জন্য সময় ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে চারটা জিনিস দিবেন। প্রথমত যে দুইটা জিনিস দিবেন সেগুলো হচ্ছে আল্লাহ আমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন, আর দুই নম্বর হচ্ছে আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদেরকে মানুষের মোকাবিলা করবেন। আর তারপরে হচ্ছে আমরা যদি সময় ব্যয় না করি, তাহলে হচ্ছে আমাদের ব্যস্ততা বাড়িয়ে দিবেন, আমাদের সবসময় ব্যস্ত থাকবে, আর হচ্ছে যে আমাদের অভাব অনটনকে বাড়িয়ে দিবেন। অভাব বন্ধ করবে না, ঠিক আছে। জাযাকাল্লাহ খায়ের, ভাইয়ের নাম লিখে রাখেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। এবার আমরা আরো কিছু কর্মসূচিতে যাচ্ছি ইনশাল্লাহ। ডাক্তার সাহেবের কাছে যদি কেউ যান, যিনি চিকিৎসা করেন, কোন একজন পেশেন্ট গেল ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার সাহেব রুগীকে দুইটা ওষুধ লিখে দিলেন, আর রুগী তিনি কি করলেন, তিনি একটা ওষুধ গ্রহণ করলেন, আরেকটা ওষুধ গ্রহণ করলেন। আচ্ছা আপনারা বলেন তো, যদি 1 মাস যাওয়ার পর ডাক্তারকে বলেন যে আমার তো রোগ ভালো হয় নাই, আমি তো সুস্থ হই নাই, তাহলে এটাকে ডাক্তার সাহেবের দোষ না রোগীর দোষ? কেন রোগীর দোষ? কারণ উনি দুইটা ওষুধ দিয়েছিল, উনি গ্রহণ করেছে কয়টা? একটা। এই লজিকটা তো আমরা সকলে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে দিয়েছেন রমাদানের কল্যাণ লাভ করার জন্য আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন, আল্লাহ প্রদত্ত নির্দেশনা হলো দুইটা। দেখেন যে আয়াতটা আমি পড়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা একটা গ্রহণ করেছি আর একটা বাদ দিতেছি, এখন রোজার সুফল আমরা লাভ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের উপর রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায়। এখানে মাদ্রাসার ছাত্র যদি কেউ থাকে নিশ্চয়ই জানবেন যে লাআল্লাহ কেন ব্যবহার হয়। লাআল্লাহ ব্যবহার হয় অনিশ্চয়তা বোঝানোর জন্য। আল্লাহ নিশ্চিত করে বলছেন না রোজা রাখলেই তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ এটা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা একবারে বলে দিই যে মুত্তাকি হওয়ার জন্য, না, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহ শব্দ ব্যবহার হয় অনিশ্চয়তা বোঝানোর জন্য। আল্লাহ বলছেন আশা করা যায় তোমরা যদি রোজা রাখো, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে বোঝা গেল নিশ্চিত মুত্তাকি হওয়ার জন্য শুধুমাত্র রোজা যথেষ্ট নয়, তার সাথে আরেকটা বিষয় আছে। সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে বলেন, সেটা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমাদানের মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত নির্দেশনা হলো দুইটা, একটা হলো সিয়াম রোজা, আর একটা হলো কোরআন। আমরা রোজাকে ধরেছি, কোরআনকে পরিত্যাগ করেছি, যার কারণে রোজার সফলতা, রোজা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে মাকসাদ, আল্লাহর যে উদ্দেশ্য মুত্তাকি হওয়া, সেটি আমরা গ্রহণ করতে পারবো না। এই যে স্যার বলে গেলেন যে আমরা কেন সংযমী হতে পারি না, এই যে আমরা আল্লাহ প্রদত্ত যে নির্দেশনা সেটি আমরা গ্রহণ করছি না। আমরা রোজার ঠিকই থাকছে, দিনের বেলা দেখবেন আপনি খুব একটা মানুষ খাওয়া দাওয়া করছে না, এই পরিবেশটা আলহামদুলিল্লাহ আছে, লুকিয়ে খাইলে সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ মানুষ রোজা রাখার চেষ্টা করে, অধিকাংশ মানুষ। কিন্তু রোজা ধরি আমরা, আমাদের আব্দুল রাজ্জাক রাহমাতুল্লাহ বলতেন যে আখাযনা সিয়াম ওয়া তারাকনাল কুরআন, যে আমরা রোজা ধরেছি, কোরআনকে পরিত্যাগ করেছি, জীবনে কোনোদিন এর মাধ্যমে আপনি মুত্তাকি হতে পারবেন না। সুতরাং রোজাকে কেন্দ্র করে আমাদের এবার কর্মসূচি হতে পারে, কোরআনকে কেন্দ্র করে আমরা একটা কর্মসূচি, একটা রুটিন আমরা করে ফেলবো কোরআনকে কেন্দ্র করে। রোজা মাসের, রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা কাজ হলো কোরআন। আর কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন তো? রমজান মাসে। কোন মাসে? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কেন? হুদাল লিন-নাস, পুরো মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটি হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এই কোরআনটা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটার মধ্যে প্রভেদ সৃষ্টি করে দিবে, পার্থক্য সৃষ্টি করে দিবে কে? কোরআন। সুতরাং রমজান মাসের সুফল যদি আমরা নিতে চাই রোজার মাধ্যমে, তাহলে কোরআনকে আমাদের দেখতে হবে। কোরআনের উপর, কোরআনের অনেকগুলো হক রয়েছে, কোরআনের অনেকগুলো অধিকার রয়েছে। আমরা অনেকেই কোরআন বলতে কি বুঝি, কোরআনের হক বলতেই বা কি বুঝি, আর কোরআনকে ধারণ করা বলতেই বা কি বুঝি, এগুলো আমাদেরকে একদম খুলে খুলে আলোচনা করতে হবে এবং বুঝতে হবে বিষয়গুলো। আমরা কোরআনকে শুধুমাত্র যে মান কারা হারফা মিন কিতাবিল্লাহ গতানুগতিকভাবে যে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, কোরআন শরীফ আমরা পড়লাম, এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। এটাও একটা গুরুত্বপূর্ণ সওয়াবের ইবাদত, কিন্তু এর আগে আরো হক রয়েছে কোরআন শরীফে। সেটা হলো কোরআনের উপর পরিপূর্ণভাবে ঈমান রাখা, পরিপূর্ণভাবে কোরআনের উপর ঈমান রাখা, এটা হলো কোরআনের 1 নম্বর হক। বলেন হুজুর আমাদের তো ঈমান আছে, ছোটবেলায় তো মক্তবে কোরআন পড়ছি আমরা, আমাদের ঘরে কোরআন আছে, আমার বাবা মা কোরআন পড়ে, আমরাও কোরআন পড়ে, মাঝে মধ্যে চেষ্টা করি। কোরআনের প্রতি আমাদের ঈমান, কোরআনের প্রতি ঈমান আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে কোরআনের প্রতি আমাদের অনেকের, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন এবং তিনি কোরআন শরীফে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহর কালামের কিছু অংশ মানো, কিছু অংশের প্রতি ঈমান আনো, আর কিছু অংশ তোমরা অস্বীকার করো, কুফরি করো, কিছু অংশ তোমরা মানো না, তোমরা অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন সেটি জানেন, এজন্য কোরআন শরীফে সেটি বলেছেন। এজন্য কোরআনের প্রতি ঈমান, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নুকতা, প্রত্যেকটা হরফ, এগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কালাম, আল্লাহ নাজিল করেছেন, এর প্রতি আমাদের ঈমান থাকতে হবে। এই যে ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত কোনটা সত্য কোনটা মিথ্যা, এটার পার্থক্য সৃষ্টিকারী কোরআন।
সুতরাং কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান রাখা, এই কোরআন হলো সকল সমস্যার সমাধান। মানুষের মধ্যে ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, যত জায়গায় সমস্যা আছে এই সব জায়গায় সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কেউ যদি এই কথা মনে করে থাকে যে 1400 বছর আগে কোরআন ছিল, ওই যুগের তৎকালীন প্রেক্ষাপট অনুযায়ী কোরআন ছিল, ওই যুগের সমস্যা হয়তো সমাধান করেছে, কিন্তু বর্তমান যুগে এই কোরআনের বিধান বা কোরআনের আইন অথবা কোরআন কেন্দ্রিক তৎপরতা এটা ওই যুগের জন্য পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট নেই। যদি বিশ্বাস করে থাকে কেউ, তাহলে তার ঈমান নাই, কোরআনের প্রতি সে বিশ্বাস লালন করে। যেন আকীদার মৌলিক, একদম বেসিক, একদম মৌলিক একটা বিষয় যে আমার বুঝে ধরুক আর না ধরুক, কোরআন সত্য, আল্লাহর কালাম, এটি সেই যুগের জন্য যেমন কার্যকরী, বর্তমান যুগের জন্য কার্যকরী, ভবিষ্যতের জন্য কার্যকরী, এবং কোরআনই একমাত্র হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং কোরআন মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। আরবের সেই বর্বর লোকদেরকে কোরআন যেভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছিল, বর্তমান যুগের যত অন্ধকার, যত সমস্যা, যত চ্যালেঞ্জ, যত কিছু রয়েছে সবগুলার মোকাবেলায় একমাত্র মানুষদেরকে আলোর বর্তিকা দিতে পারে একমাত্র কে? কোরআন। এটা এই আকীদা, এই আকীদার মৌলিক বিষয়, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এই কোরআনটা বরকতময় কিতাব, বরকতের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি যায় একটু বরকত নেওয়ার জন্য। আল্লাহ বলেন হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। এই কোরআনটা বরকতময় কিতাব। কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করবে, কোরআন যে ব্যক্তি তিলাওয়াত শুনবে, কোরআন যে ব্যক্তি শিক্ষা দিবে, কোরআনের সাথে যারা যেভাবে সম্পর্ক রাখবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সেটাই আল্লাহ তাআলা বলেছেন হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম মানে সম্মানিত, কোরআনুন মাজিদ, মাজিদ অর্থ সম্মানিত। সুতরাং কোরআনের সাথে সম্মানের সম্পর্ক, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। যে জাতি কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। যে জাতি কোরআনকে পরিত্যাগ করবে তাদের জন্য অপমান, তাদের জন্য অপমান। এই আয়াতই আমাদেরকে বলে দিচ্ছে। সুতরাং এই রমজান মাস আসার আগে আগেই এই রমজানের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কোরআন। এর জন্য কোরআনকে কেন্দ্র করে আমাদের কিছু রুটিন আমাদের করতে হবে। এক নম্বর তো আমরা ঈমানের কথা বললাম, যে কোরআনের প্রত্যেকটা বিধান, কোরআনের প্রত্যেকটা আইন, কোরআনের প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের ঈমান 100% কোনো দ্বিধাহীন চিত্তে, সন্দেহ সংশয় ছাড়াই আমাদেরকে ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। 2 নম্বর কোরআনের একটা হক হলো কোরআনটার তিলাওয়াতটা সহি করে শেখা। অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো যে আমরা অনেকে কোরআন পড়তে পারি না, এটি খুবই দুঃখজনক। আমি প্রায় সময় বলি, কোরআনিক গার্ডেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিরবক্সুলাতে, প্রায় সময় বলি যে প্রত্যেক বছর রমজান মাসে সেখানে তারাবি নামাজ পড়ে বড়দের কোরআন শেখার, সেখানে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির শিক্ষক পর্যায়ে লোকেরা থাকেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে, তারপরে আপনার বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী সবার জন্য রাত্রে পুরুষদের এবং দিনের বেলা মহিলাদের কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। তো প্রায় সময় বলি আমি সেদিন আমার কলিগদেরকে, শিক্ষকদেরকে নিয়ে, যে সিলেট শহরে আপনি যান, প্রত্যেকটা মসজিদে আপনি দেখেন, বন্দরবাজার মসজিদ, কুদরতুল্লাহ মসজিদ, বড় বড় মসজিদে আপনি যান জোহর নামাজে, দেখবেন শত শত মানুষ নামাজ পড়ছে। রমজান মাসে জায়গায় হয় না, 2 তলা 3 তলা ভরে রাস্তায় দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ে। কিন্তু আপনি একটু সার্ভে চালান, আপনি মসজিদের গেটে দাঁড়িয়ে আপনি একটু পড়াশোনা রেকর্ড করেন যে আপনি সূরা ফাতিহাটা বলেন তো। আপনি একজন করে 100, 200, 300, 400 মাসে পড়াশোনা দেখবেন অধিকাংশ মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আন্দাজে বলছি না, দীর্ঘদিন ধরে আমি কোরআনের শিক্ষকতার সাথে জড়িত, আলহামদুলিল্লাহ, আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মানুষের সূরা ফাতিহাটা সহিহ নয়। অথচ তিনি নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, কোরআন চর্চা করছেন এবং দান সদকা করছেন, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আগ্রহী, কিন্তু নিজের কোরআন শরীফ তিলাওয়াতটা সহিহ নয়। এজন্য সম্মানিত ভাইরা, আমরা এখন পর্যন্ত যারা আমাদের তিলাওয়াতটা সহিহ করতে পারলাম না, এই রমজানে একটা আমরা টার্গেট নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করি, একটা আমরা কি বলে একটা শক্তিশালী একটা নিয়ত করি যে আমার সারা কোরআন শরীফ যদি সম্ভব না হয়, অন্তত নামাজে যে সূরাগুলো পড়ি আমরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এইসব সূরাগুলো নামাজের মধ্যে পড়ি, যে এই সূরাগুলো যেন আমার সহিহ হয়ে যায়। ইনশাআল্লাহ সেই উদ্যোগ নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। যাদের তিলাওয়াত সহিহ আছে তারাও আমরা আরেকজনকে শোনাবো, একটু ইমাম সাহেবকে বা যারা পারদর্শী যারা আছেন, বিভিন্ন অনলাইন কোর্সেসগুলো আছে নির্ভরযোগ্য, যদি অফলাইনে পাওয়া না যায় অনলাইন কোর্স আছে, সেখানেও আমরা নির্ভরযোগ্য কি বলে কারি সাহেবদের কাছ থেকে যারা কোরআনের তিলাওয়াত শেখান তাদের কাছ থেকে আমরা কোরআন আমরা শিখতে পারি। এটা আমাদের রমজানকে কার্যকর করবো ইনশাআল্লাহ, যে আমরা রমজানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা আমরা পড়তে পারি, আমরা নিজেরা তো সর্বোচ্চ পরিমাণ কোরআন শরীফ তিলাওয়াত করার চেষ্টা করব, আর আরেকজনকে তিলাওয়াত শোনানো, এটা কিন্তু একটা আরেকটা ইবাদত এবং রমজানের একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে, তিনি নিজে কিন্তু কোরআন শরীফ জিবরিল আলাইহিস সালামকে শোনাইছেন কিনা রমজান মাসে? প্রত্যেক বছর জিবরিল আলাইহিস সালাম শোনাইতেন নবী আলাইহিস সালামকে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শোনাইতেন, জিবরিল নবী আলাইহিস সালামকে শোনাইতেন। এভাবে দুইজনে একজন আরেকজনকে শোনাইতেন। তো নিজে কোরআন শরীফ তিলাওয়াত করা, আর একজনকে কোরআন শোনানো এবং নিজে কোরআন শোনাও একটা স্বতন্ত্র ইবাদত, এবং এটা রমজান শরীফের একটা গুরুত্বপূর্ণ আমল। তাহলে কোরআনকে কেন্দ্র করে আমরা কর্মসূচি গ্রহণ করব, কোরআনের উপর ঈমান রাখা, কোরআনের তিলাওয়াত শেখা, আর আমরা একটু কোরআন বোঝার চেষ্টা করব। এই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কি বার্তাটা আছে, নামাজের মধ্যে যে ইমাম সাহেবের পিছনে আমরা তিলাওয়াত শুনি, কি তিলাওয়াত করেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খুবই সহজ, অত্যন্ত সহজ কোরআন বোঝা। একটু চেষ্টা করি, হিম্মত করি, আমরা দেখবেন ইনশাআল্লাহ আমাদের কোরআন বোঝাটা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আর সবচেয়ে বিষয় হলো যে কোরআন নিজে পড়লাম, নিজে বুঝলাম, ইমান রাখলাম, কিন্তু কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমার কোনো কর্মসূচি নাই। আমি কোরআনকে বাস্তবায়ন করার জন্য যে কোরআনের বিষয়গুলো আমার ব্যক্তি জীবনে আমি বাস্তবায়ন করব, কোরআনের বিষয়গুলো আমার পরিবারে আমি বাস্তবায়ন করব, আমার সমাজে বাস্তবায়ন করব, আমার ইউনিভার্সিটিতে, আমার ক্যাম্পাসে, আমার রুমে আমি বাস্তবায়ন করব, এবং সবচেয়ে সমাজ এবং রাষ্ট্র সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনটাকে যেন বাস্তবায়ন করতে পারি। এবং কোরআনের গুরুত্ব মানুষের মধ্যে বুঝানো, মানুষ বুঝতে চায় না, মানুষ বুঝতে পারছে যে মানব সৃষ্ট যে আইন মতবাদ রয়েছে এগুলোর মধ্যে মানুষের মুক্তি এবং শান্তি রয়েছে। আমরা বুঝাতে হবে যে আল্লাহর কালাম একমাত্র কোরআন যদি যেখানে বাস্তবায়ন হবে, যে সমাজে, যে পরিবারে, যে রাষ্ট্রে, সেখানে কোনো অশান্তি, অন্যায়, হানাহানি সব দূরীভূত হয়ে কোরআনের সেই বরকত সেই সমাজে কায়েম হবে। কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর পরবর্তী আমরা যদি রমজানকে ইফেক্টিভ করার জন্য আরেকটা আমল আলোচনা করতে চাই, সেটা হলো ফরজে আইন, জরুরি পরিমাণে ইলম প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, দেশের গুরুত্বপূর্ণ, আপনারা পড়াশোনা শেষ করে ভালো একটা পর্যায়ে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা, আল্লাহ তাআলা সবাইকে জীবনে কল্যাণ দান করুন, বলি আমিন। কিন্তু একজন মুসলমানের জন্য তার যতটুকু ইলম জানা দরকার, এটুকু বেসিক ইলম আমাদের অনেকে জানা নেই। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা সুনান নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে আসছে যে প্রত্যেক মুসলমানের জন্য, সে পুরুষ হোক মহিলা হোক, তাদের জন্য ইলম অর্জন করা সবার জন্য কিন্তু ফরজ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি বলেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন যে কতটুকু ফরজ, যে একজন মুসলমানের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ফরজ, এবং যার জন্য যেটা ফরজ হয়ে যায়। তিনি আরো বিস্তারিত বলেন যে একটা মানুষের উপর যখন হজ ফরজ হয়ে যায়, তো হজ সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। একটা মানুষের উপর যখন যাকাত ফরজ হয়ে যায়, তো যাকাত সম্পর্কিত ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, যে কিভাবে যাকাত দিতে হবে, কাকে যাকাত দিতে হবে, কাকে দিলে যাকাত আদায় হবে, কাকে দিলে যাকাত আদায় হবে না, এই সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। একটা মানুষের উপর যখন নামাজ ফরজ হয়ে যায়, তো নামাজ সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। ঠিক তেমনি একটা মানুষের উপর যখন সিয়াম, রোজা ফরজ হয়ে যায়, তো রোজা সম্পর্কিত ইলম অর্জন করা তার জন্য কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। এজন্য এই ফরজ ইলমটুকু আমরা অর্জন করব। রোজা অবস্থা কোন কাজ করা যাবে, কোনটা করা যাবে না, কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, কাজা আসবে, কাফারা আসবে, কোন কাজ রোজা অবস্থা করা মাকরুহ, সওয়াব কমে যাবে, এইসব বিষয়গুলো আমরা রোজা আসার আগে ফিকহুস সিয়ামের বিষয়গুলো আমরা নির্ভরযোগ্য বই থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে রোজাকে ইফেক্টিভ করার জন্য আরো কিছু আমাদের কর্মসূচি গ্রহণ করব, যেমন 5 ওয়াক্ত নামাজ। এই যে আসার আগে আমাকে ড্রাইভ করে নিয়ে আসছেন আমাদেরকে ইমতিয়াজ ভাই, সম্ভবত আমরা আলোচনা করে আসছিলাম সেখানে, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ দুনিয়া যদি উল্টেও যায়, কোনোভাবেই এই রমজান থেকে বদ্ধপরিকর শক্ত পরিকল্পনা গ্রহণ করেন যে জীবনে কোনোদিন যেন 5 ওয়াক্ত নামাজ আমরা মিস না করি ইনশাআল্লাহ। একবারে শক্তিশালী একটা নিয়ত করেন যে যত পড়াশোনার ব্যস্ততা, ক্লাস, হাজার ব্যস্ততার ফাঁকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। এরকম একটা শক্তিশালী আমরা নিয়ত করি, শক্তিশালী নিয়ত করি, গতানুগতিক ভাবে না, শক্তিশালী নিয়ত করি। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইযা মাসসাহুল ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল চিত্তে। ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন কোনো মন্দ বিষয় আসে পেরেশান হয়ে যায়, মনটা পেরেশান হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কল্যাণকর কোনো বিষয় আসে তখন সে কৃপণ হয়ে যায়, দান করতে যায় না। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, তবে যারা নিয়মিত নামাজি, যারা নিয়মিত নামাজ আদায় করে তারা বাদ দিয়ে। বুঝা গেল, নিয়মিত যারা নামাজ আদায় করে, নামাজ যদি আপনি নিয়মিত কন্টিনিউ আদায় করেন, আপনার পড়াশোনার মধ্যে বরকত হবে, আপনার ইলমের মধ্যে, আপনার আমলের মধ্যে, আপনার পরিবারে, আপনার যে যে পেশায় আছেন সকল কাজের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা শান্তি এবং নুসরত, এবং সবচেয়ে বড় কথা হলো মনের মধ্যে একটা তৃপ্তি আপনি পাবেন, যেটা দুনিয়ার অন্য কোনো কাজে আপনি পাবেন না। আপনি নিয়মিত নামাজি হন, মনের মধ্যে একটা প্রশান্তি। আল্লাহ তাআলাই বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, এরা বাদ দিয়ে, নামাজে বাদ দিয়ে বাকি সবাই পেরেশানের মধ্যে আছে। সুতরাং আপনি নামাজ নিয়মিত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে একটা প্রশান্তি আপনাকে দান করবেন। এজন্য এই রমজান থেকে আমরা অতীতে যা কাজা হয়ে গেল, মিস হয়ে গেল, আমরা আল্লাহর কাছে তওবা করবো যে না বুঝে তো অনেক নামাজ মিস করে ফেললাম। এই আজকে থেকে, এখন থেকে, এই যে আসরের আজান হবে, আসরের সময় থেকে শুরু করে আর সারা জীবন যতদিন বাঁচায় রাখে আমরা, বিশেষ করে রমজান মাস তো আসছে, জামাতের সাথে নামাজ যেন আমরা কখনো মিস না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা রোজার ক্ষেত্রে আমাদের রোজাকে ইফেক্টিভ করতে। বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, অনেকে আমরা একা একা নামাজ পড়ি, মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়েন, কিন্তু কি বলে জামাতের সাথে পড়ার অভ্যাস নাই অনেকেই, যে ওয়াক্ত হয়ে গেলাম একা পড়ে দিলাম। কিন্তু না, দেখেন একটা হাদিস বলতে চাই, বুখারী শরীফের 657 নম্বর হাদিস। তিনি বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকাম, আল্লাহ নবী আসলাম বলেন যে আমার মন চায়, উনি খবর পাইলেন একদিন মসজিদে নববীতে কিছু লোক খবর পাইলেন যে কিছু লোক তারা বাড়ি করে নামাজ পড়ে ফেলে, মসজিদে আসে না। এই খবরটা ওনার কাছে আসলো। উনি যখন এই খবরটা পাইলেন তখন তিনি কি কথা বলেন দেখেন, লাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকাম সুম্মা উখালিফ ইলা মানাজিলি কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাতা ফাউহাররিক আলাইহিম। খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস একটা কথা বললেন। তিনি বললেন যে আমার মন চায়
মসজিদে নববীতে কোনো যুবককে আমি দায়িত্ব দিয়ে যাব, আমার পরিবর্তে সেই ইমামতি করবে, আর আমি নামাজ জামাত চলাকালীন সময় ওইসব লোকদের বাড়ি যাবো, গিয়ে দেখবো কারা বাসায় নামাজ পড়ার অভ্যাস করেছে, মসজিদে আসে না, আর গিয়ে তাদের বাড়িঘর জ্বালায় দেবো। কত বড় কথা! তাইলে বাড়িঘর জ্বালায় দেওয়ার কথা নবী আলাইহিস সালাম বলেছেন, কিন্তু সেই কাজটা করবো না, যেহেতু করে নারীরা আছে, শিশুরা আছে। সো যাদের 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে এখন অভ্যস্ত হতে পারে নাই, আমরা অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আর একাকি নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে তো 27 গুণ বেশি সওয়াব। মুয়াত্তা মালিকের হাদিস যে সলাতুল জামাআতি তাফদুলু সলাতুল ফাজরি বি27 দারাজা। একাকি নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। ভিন্ন হাদিসে আরো বেশি আসছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ এবং ফজরের নামাজ অনেকে মিস হয়ে যায়। রমজান মাসে হয়তো মিস হওয়ার চান্স কম, যেহেতু সেহরি খাই, কিন্তু রমজান পরে দেখা গেলো ফজর মিস হয়ে যায়। ভাই, দিনের শুরুতে আল্লাহর রাস্তায় আমি হাতে পায়ে ধরে বলি, দিনের শুরুতে আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহর নাফরমানি করে আপনি দিনটা শুরু করবেন না। সারাদিন আপনার একটা অলসতার মধ্যে যাবে। সময় নাই নাইলে আমি আরো বিস্তারিত ফজর নামাজ নিয়ে লম্বা সময় আলোচনা করতাম। ফজর যদি দিনের শুরুতে আপনি মিস করে ফেলেন, বিশ্বাস করেন আপনার চাকরি, আপনার পড়াশোনা, আপনার ব্যবসা, আপনার পরিবার, কোনো কাজের মধ্যে আপনি বরকত পাবেন না। সব কাজে শয়তান অংশগ্রহণ করবে। আর শয়তান যদি আপনার সাথে শেয়ার হয়, তাহলে কোনো কাজে আপনি প্রশান্তি পাবেন না। আপনি হয়তো ইনকাম হয়তো অনেক করবেন, দেখবেন তো অনেক ইনকাম হচ্ছে, কিন্তু এই কাজে কোনো বরকত নাই। এদিকে টান দিলে ওইদিকে ছুটে যাবে, ওইদিকে টান দিলে এইদিকে ছুটে যাবে। সারাক্ষণ একটা পেরেশানির জিন্দেগি আপনি লাভ করবেন যদি আপনি ফজর মিস করেন। এজন্য একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে যে আজকে যারা আমরা এখানে উপস্থিত হলাম, যারাই আমরা শুনছি যে ফজরের নামাজ, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, বিশেষ করে ফজরের নামাজ ইনশাআল্লাহ এই রমজান থেকে যে শুরু হবে, যে একটা ওয়াক্ত ফজর যেন আমরা মিস না করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে একজন ভাই দাঁড়িয়ে বলবেন, আমি পরবর্তী যে কর্মসূচিগুলো বললাম, প্রথম 4টা বাদ দিয়ে, প্রথম 4টা বলছিলাম তো আমাদের এই 4টা বাদ দিয়ে ঈমান, শাবানের চাঁদ গণনা করা, নিজের সচক্ষে চাঁদ দেখা, বান্দার হক ফিরিয়ে দেয়া, এই 4টা বাদ দিয়ে ইবাদতের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করা, এই 5টা বাদ দিয়ে এরপরে আমি আরো 2টা বলেছি। একটু বলবেন, কে বলবেন? দাঁড়িয়ে একদম পিছনে, একদম পিছনে দাঁড়ান। প্রথম হচ্ছে কোরআনের উপর ঈমান আনা, কোরআন তেলাওয়াত প্র্যাকটিস করা, আর হচ্ছে কোরআনের অর্থ সংগ্রহ করা, বিশেষ করে যে সূরাগুলো তেলাওয়াত করে তার তাফসীর সম্পর্কে জানা। আর কিছু মনে পড়ে দেখেন কিনা? আরো কিছু বলছিলাম। এই তিনটাই মনে পড়ছে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি বলবেন দেখি এখন? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। কোরআনের বাইরেও আরেকটা বিষয় বলছিলাম, দেখি বলবেন। আচ্ছা, ফরজ ফরজান। আচ্ছা, আপনাকে দুজনকে ধন্যবাদ। দেখেন আপনারা কি করবেন, কাকে দিবেন দায়িত্বশীল যারা আছেন, দুজনেরটা সঠিক। আমি এটা বলছিলাম, উনি একটু বেশি বলছেন আগে, যে ফরজ পরিমাণে ইলম, যার জন্য যতটুকু ইলম অর্জন করা ফরজ, এই ফরজের আইনটা আমরা রমজান থেকে নিব। এই রমজানে রোজা সম্পর্কিত ইলম, পাশাপাশি আমি একজন মুসলিম হিসাবে আমার যতটুকু ইলম জানা প্রয়োজন, ততটুকু পরিমাণ ফরজে আইন ইলম, এটাকে ফরজে আইন বলা হয়, জরুরি পরিমাণ ইলম অর্জন করা। তাহলে এই নাম লিখে রাখতে পারেন। ধন্যবাদ যিনি বলছেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র। আমরা এর পরবর্তী পর্যায়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হলো যে রমজানকে ইফেক্টিভ করার জন্য আরো যে কয়টা আমল আমরা গ্রহণ করব, সেটা হলো কিয়ামে রমাদান। রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, যেটা তারাবি এবং তাহাজ্জুদ বলে আমরা বলে থাকি। তারাবির নামাজ তো অবশ্যই আমরা পুরো মসজিদে গিয়ে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বছরের অন্যান্য সময় আমরা হয়তো তাহাজ্জুদ পড়ার সুযোগ অতটা পাই না, ঘুমিয়ে থাকি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য সবাই জাগি। আমরা জাগি কিনা? সাহরি খাওয়ার জন্য সবাই জাগি। আমি সবাইকে অনুরোধ করব যে একটা দিনও যেন তাহাজ্জুদের নামাজ মিস না হয় এই রমজানে ইনশাআল্লাহ। এরকম একটা শক্ত নিয়ত করে যাই। তাহাজ্জুদের সময় সমস্ত নবীদের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। নবী আলাইহিস সালাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাত সালাতুল লাইল। ফরজ নামাজের পরে যতগুলো নফল নামাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং সবচেয়ে বেশি সওয়াব, সারা নফল নামাজের সওয়াব একত্রিত করলেও তাহাজ্জুদের নামাজের সমান সওয়াব হবে না। সুতরাং এবং পূর্ববর্তী আমাদের সালাফাস সালেহিন সাহাবায়ে কেরাম, এদের সবার অভ্যাস ছিল রাতের নামাজ পড়তেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। রুহবানুন ফিল লাইলি ওয়া ফুরসানুন ফিন নাহার। সাহাবায়ে কেরাম সম্পর্কে এভাবে বলা হয় যে রুহবানুন ফিল লাইলি ওয়া ফুরসানুন ফিন নাহার, রাতের সন্ন্যাসী, রাতে তারা তাহাজ্জুদ পড়তেন নিয়মিত, ওয়া ফুরসানুন ফিন নাহার, দিনের বেলা জিহাদের ময়দানে তারা থাকতেন। তো তাহাজ্জুদের নামাজের আমরা একটা কমপক্ষে 4 রাকাত পড়েন। 4 রাকাত পড়তে যে কোনো সূরা দিয়ে আপনি 4 রাকাত পড়েন, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এটা সারা 12 মাস। বুখারী শরীফের হাদিস হলো ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। প্রত্যেক রাত
আল্লাহ রাব্বুল আলামিন শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নাজিল হন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লা, মানুষদেরকে আহ্বান করেন, কে আছো আমার কাছে দোয়া করবে, তুমি যে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। ও মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, তুমি গুনাহগার পাপিষ্ঠ, তোমার যত বড় গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব। সুতরাং তাহাজ্জুদের সময় আপনার দোয়ার লিস্ট নিয়ে, তালিকা নিয়ে বসুন আল্লাহর সামনে। আপনার যা যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলুন। চোখের পানি ছাড়েন। দুনিয়াতে আল্লাহর কাছে দোয়ার মধ্যে চোখের পানি ছাড়ার চেয়ে মজা, স্বাদ, এটা কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না। চোখের পানি 2 ফোঁটা পানি আল্লাহর কাছে ছাড়ান, দেখবেন কি পরিমাণ অন্তরের মধ্যে একটা প্রশান্তি আপনি লাভ করেন। সুতরাং এই যে গুনাহের ময়লা, চোখের পানি আসে না কেন? যে গুনাহের ময়লা, গুনাহের মধ্যে চোখের গুনাহ, সার্বক্ষণিক গুনাহের মধ্যে আমরা জড়িত, যার কারণে চোখের পানি আসে না। কান্না না আসলে কান্নার বাহানা করে হলো চেষ্টা করুন কান্না নিয়ে আসার। চোখের পানি আল্লাহর কাছে ছাড়ুন। আমরা বলি না যে অনেক সময় মনের মধ্যে দুঃখ, বেদনা, কষ্ট মানুষের সাথে শেয়ার করলে একটু হালকা হয়, এটা বলি না আমরা যে একটু শেয়ার করলে হালকা হয়। যার সাথে আপনি শেয়ার করবেন হালকা হওয়ার জন্য, অনেক সময় হতে পারে সে আপনাকে আরো ভারী করে দিবে, এমন কথা বলবে আপনার যন্ত্রণা আরো বাড়াই দিবে। কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহর সাথে আপনি শেয়ার করুন দোয়ার মাধ্যমে। দোয়ার মধ্যে আপনার যত প্রয়োজন চোখের পানি ছেড়ে আল্লাহকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা চোখের পানি আপনার দোয়ার বিনিময়ে আপনার যত পেরেশানি আছে, যত সমস্যা আছে সব আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়ার সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে যদি একটা মাঠের মধ্যে আমি একত্রিত করি, আর সবার শুধু মানুষ নয়, লাউ জিন্নাকুম ওয়া ইনসাকুম, জিন এবং মানব সবাইকে একত্রিত করলাম, এরপরে একজন করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলাম তোমার কি প্রয়োজন, তোমার কি চাওয়া, তোমার কি চাওয়া, তোমার কি চাওয়া, সবার চাওয়া, যার চাওয়া আছে সব পূরণ করে দিলাম। এরপরও আল্লাহর ভান্ডার থেকে যতটুকু কমবে, আল্লাহ তাআলা বলেন বিশাল সমুদ্রের মাঝখানে একটা সুই ফেললে সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি জমা হয় এতটুকু আল্লাহর ভান্ডার থেকে কমবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভান্ডারে কমতি আছে নাকি? নাই। সুতরাং আমরা চাইবো, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আল্লাহ বলেন বান্দা যখনই আমার সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলে দেন আমি তাদের সবচেয়ে নিকটবর্তী। এরপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমার কাছে দোয়া করে চায় আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা এবং যে বোনেরা শুনছেন, আমরা তাহাজ্জুদের সময়কে মূল্যায়ন করব, দোয়ার লিস্ট নিয়ে, তালিকা নিয়ে আমরা আল্লাহর সামনে বসবো। বিশেষ করে গুনাহের জন্য এই হাদিসের মধ্যে আসছে না যে রমজান পাইয়ে গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, এই তারাবির সময় কি বলে তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময় নিজের যত গুনাহ আছে পাপের কথা স্মরণ করে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে বলতে থাকেন, গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে মানুষদেরকে ক্ষমা করেন, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তিনি বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। তিনি বলেন যে আদম সন্তান, যতক্ষণ তুমি আমায় ডাকো, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকো আর আমার প্রতি তুমি আশা পোষণ করো, তোমার যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এরপর তিনি বলেন, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে গিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিব। এরপর তিনি বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। সুনান তিরমিজির হাদিস, তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে গিয়ে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, এরপরে শিরিক মুক্ত গুনাহ নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আমরা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং নিজের যা যা প্রয়োজন সব প্রয়োজন। সাহাবায়ে কেরাম একটা উট থেকে পড়ে গেলে সামান্য যখন একটু দুশ্চিন্তার মুখোমুখি হয়ে যেতেন, এমনকি বলেন যে জুতার ফিতাও যদি তুমি ছিঁড়ে যায় সেটাও তুমি আল্লাহর কাছে বলো। এই জন্য আমাদের যা যা প্রয়োজন, সকল প্রয়োজন পূরণ করতে পারে কে বলেন তো? আল্লাহ। সকল প্রয়োজন কে পূরণ করতে পারে? রিজেকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেজ্জত করার মালিক কে? সব ক্ষমতা আল্লাহ তাআলা। ডাক্তার সাহেব বলে দেয় এই রোগী বাঁচবে আর 1 সপ্তাহ 10 দিন, লিখে দিল তার কি বলে মেডিকেল সায়েন্স অনুযায়ী, গবেষণা অনুযায়ী। কিন্তু যে রোগীকে ডাক্তার সাহেব বলে দিয়েছেন 10 দিন পরে আর বাঁচবে না, বাহ্যিক কন্ডিশন এটি তার বলছে না, হায়াত শেষ, তাহলে এই রোগীকেও আল্লাহ আর অনেকদিন বাঁচাতে পারেন কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর কাছে চাইবো এবং আশা নিয়ে, আল্লাহর কাছে মন বড় আশা নিয়ে চাইবো আল্লাহর কাছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, এটা মনে করবেন না যে আমি গুনাহগারের কথা মানে আল্লাহ শুনবে না, এটা ভুল কথা। এটা কোনোভাবেই আমরা মনের মধ্যে নিয়ে আসবো না। আল্লাহর কাছে যত বেশি আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজানকে ইফতার করার জন্য আরো কিছু কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রোজা অবস্থায় আমরা কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াসখাব, রোজা অবস্থায় কেউ অশ্লীল কথাবার্তা বলবে না, কাজ করবে না, কারোর প্রতি রাগান্বিত হবে না, ঝগড়া করবে না। ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে যায়, তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, গালি দিয়ে দিল, এমন অবস্থা যদি হয়ে যায়,
ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, তাহলে তুমি তাকে বলে দাও যে ভাই আমি রোজাদার, একটু বলে দাও আমি রোজাদার, আমি তোমার গালির কোনো জবাব দেবো না, আমি তোমার সাথে তুমি গায়ে পড়ে ঝগড়া করতে চাইলেও আমি তোমাকে সাথে কি করবো না, ঝগড়া করবো না। এই জন্য রোজা অবস্থায় আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব, গালি দেওয়া, মিথ্যা কথা বলা, ঝগড়া করা থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জিহ্বাকে আল্লাহর হারাম খাদ্য থেকে নিয়ন্ত্রণ করা। ঝগড়া থেকে অনেক সময় নিজেকে বাঁচানো যায়, গালি দেওয়া থেকে নিজেকে অনেক সময় বাঁচানো যায়, কি বলে গিবত করা থেকে অনেক সময় কেউ স্মরণ করে দিল ভাই আপনি কারো গিবত করছেন, সাথে সাথে আপনি কন্ট্রোল হয়ে গেলেন, এটা করা যায়। কিন্তু হারাম ইনকাম যদি কারো থেকে থাকে, হারামের সাথে জড়িত, আল্লাহর যেটা আল্লাহ যে পেশাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অথবা যার যার অবস্থা সম্পর্কে যার যে নিজেই অবগত, হারাম খাবার যদি কেউ গ্রহণ করে তাহলে তার ইবাদত কবুল হবে না, তার কোনো দোয়া কবুল হবে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম অসংখ্য হাদিস রয়েছে যে তোমরা হারামকে বর্জন করো, ওমা তাআমু হারামুন ওমা শারাবু হারামুন ওমা আলবাসু হারামুন ও গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। যার খাদ্য, যার পানীয়, যার পোশাক, যার সবকিছু হারাম, কিভাবে তার দোয়া কবুল করা হবে? সুতরাং হারামের মধ্যে যদি কেউ হারাম ইনকাম থাকে, হারাম খাবার গ্রহণ করে, তাহলে তার কোনো দোয়া কবুল করা হবে না। এই জন্য জিহ্বাকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে হবে। কারো দাওয়াত দিলেই আমরা যে হুট করে চলে যাবো এটা এমন নয়। দাওয়াত দিলে তার হালাল হারামের বিষয় আছে, এগুলো আমরা খেয়াল করবো। কোনোভাবেই আমরা হারামের মধ্যে জড়িত হব না। এবং যারা এখানে পড়াশোনা করছেন, পড়াশোনা শেষ করার পরে আপনারা চাকরি জীবনে প্রবেশ করবেন, আপনারা সবাইকে অনুরোধ করবো যে ভাই আল্লাহর রাস্তায় পেশাটা হালাল গ্রহণ করেন, হালাল গ্রহণ করেন। আপনি হারামের স্যালারি হয়তো বেশি, অ্যামাউন্ট হয়তো আপনি বেশি দেখছেন, কিন্তু এটার মধ্যে কোনো বরকত নাই, এটার মধ্যে কোনো শান্তি পাবেন না। বিশ্বাস করেন, আপনি আল্লাহকে ভয় করে হারামকে ছেড়ে দেন। ইন্নাকা লান তাদাশা ইন ইত্তাকা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা আতাকাল্লাহু খায়রাম মিনহু। বিশ্বাস করেন, আপনাকে হয়তো অপেক্ষা করতে হবে, হয়তো আপনি কি সাময়িক কষ্ট আপনি উপভোগ করবেন, কষ্ট হয়তো আপনি করবেন, কিন্তু নবী আলাইহিস সালাম বলেন তুমি যদি শুধুমাত্র আল্লাহর ভয়ে কোনো একটা হারামকে ছেড়ে দাও, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে এর উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে এক ভাই ওই বিভিন্ন সময় মাসালা জিজ্ঞেস করেন, তো এক ভাই উনি ফ্রিল্যান্সার, অনলাইনে কি বলে ফ্রিল্যান্সিং করেন উনি, তো অনেকগুলো ফ্রিল্যান্সিং অনেকগুলো বিষয় আমি নিজেই বুঝি না, কন্টেন্টগুলো দেন যে এটা হালাল হবে কিনা, এটা হারাম হবে কিনা, তো যেগুলো আমার জানা আছে সেগুলো থেকে আমি বলি। তো একটা আমাকে সেদিন বললেন যে এটা নেওয়া হালাল হবে কিনা, তো আমি এটা দেখলাম যতটুকু সার্চ করে, সেটা হলো কি বলে এটা হারাম কন্টেন্ট, এটা হারাম, এটা আবার ইনকামটা বেশি, এটার বিনিময়ে যে ডলারটা পাবেন সেটা আবার পরিমাণে বেশি। তো আমি ওনাকে এই হাদিসটা শুনাই দিলাম যে আবার আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, এটা আমি আপনাকে অনুরোধ করবো না, আদেশ করবো না, সে অধিকার আমার নাই। আমি শুধু আপনাকে এই হাদিসটা শুনাইলাম। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি কোনো হারামকে ছেড়ে দেয়, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দান করবেন। এই আদেশটা শুনাই দিলাম। কয়েকদিন পরে উনি আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই এটা তো ছেড়ে দিয়েছিলাম আমি আল্লাহকে ভয় করে, এরপরে যে কাজটা পাইলাম হালাল ভাবে, সেটা এর চেয়ে যে ডলারের কাজ পাইছিলাম এর চেয়ে আরো অনেক দ্বিগুণ। সুবহানাল্লাহ। আমি বললাম এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কেউ যদি কোনো হারামের অপরচুনিটির সুযোগ থাকা সত্ত্বেও ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, পরকালের কথা বলছি আমি, দুনিয়ার কথা বলছি, নগদ আপনি এটার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে লাভ করবেন। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আমাদের ইনকামকে হারাম থেকে বাঁচিয়ে রাখবো। কোনোভাবেই যেন আমার আয়ের মধ্যে হালাল হারাম মিক্সড না হয়। হালালও আছে, অনেক সময় আসে যে ব্যবসা তো হালাল, ব্যবসা করি সমস্যা কি, কিন্তু হালাল ব্যবসার মধ্যে শয়তান আইসা হারাম ঢুকাই দিল, সে আইসা এমন আপনাকে লোভনীয় অফার দিল, আপনি হালালের সাথে হারাম মিক্স করে দিল, তারপরে সেটার মাধ্যমে আপনি কি করেন, যত ইবাদত করেন কি হবে না, কোনো ইবাদত কি হবে না, কবুল হবে না, এবং দোয়া কবুল হবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আমাদের আয়কে হারাম রাখবো, রোজা অবস্থায় বিশেষ করে আমরা কোনো হারামের মধ্যে জড়িত হব না। আমরা আমাদের চোখকে হেফাজত রাখবো। চোখকে, আল্লাহর এই যে কান্না কেন আসে না দোয়ার মধ্যে, যে আমাদের চোখের গুনাহ সবচেয়ে বেশি হয়ে যায়। যে আল্লাহ তাআলা যেদিকে তাকাইতে নিষেধ করলেন, আমি তাকাচ্ছি, বারবার কথা বলছি, চোখের গুনাহ হচ্ছে, তাইলে এই চোখ দিয়ে আমরা যতই নামাজ পড়ি, দোয়া করি, ইবাদত বন্দেগী করি, এটার মধ্যে কোনো স্বাদ আমরা লাভ করবো না। এই জন্য চোখকে হেফাজত করতে হবে। নবী আলাইহিস সালাম বলেন যে তুমি যদি যেদিকে আল্লাহ তাআলা তাকাই নিষেধ করছেন এই দিক থেকে যদি কেউ চোখকে অবনমিত করে রাখে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুতরাং আমরা চোখকে সব রকম গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। আর একটা কথা বলি, যে হারামের যে ব্যাপারটা বললাম, হারাম থেকে বেঁচে থাকা কিন্তু সব যুগেই কঠিন, এই যুগে আরো বেশি কঠিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এখানে যদি আমার দেয়া শীট থাকে, তাই শীটের মধ্যে দোয়াটা উল্লেখ আছে। আমি এখানে আর বলছি না, যে আমি যে আলোচনা করলাম এটা সার্বময় একটা শীটের মধ্যে পাবেন হয়তো ইনশাআল্লাহ। এই শীটের মধ্যে একটা দোয়া আছে, আপনারা আল্লাহর রাস্তায়, আমি সবাইকে অনুরোধ করবো এই দোয়াটা দেখে দেখে বাংলা উচ্চারণ সহ দোয়া আছে, মুখস্থ করে নেবেন। একটু আমার সাথে বলেন সবাই, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আপনি দেখে দেখে পড়েন এই হাদিস, এই দোয়া আল্লাহ নবী রাসূল শিখানো দোয়া। তিনি বলেন যে অর্থ হলো যে হে আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর যথেষ্ট করে দাও। মানে আমার যা যা প্রয়োজন এগুলোর জন্য যেন আমার হারামে যেতে না হয়, সবগুলোর জন্য হালাল থেকে পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর তুমি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো মুখাপেক্ষী আমাকে কখনো করো না। এই দোয়াটা আপনার এই রমজানে সিজদার মধ্যে কান্না করে আল্লাহর কাছে মঞ্জুর করাইবেন। যদি এই দোয়াটাকে মঞ্জুর করাইতে পারেন আল্লাহর কাছ থেকে,
দেখবেন কোনোদিন আপনি অভাবের মধ্যে পড়বেন না, কোনো দিন কারো মুখাপেক্ষি আপনাকে হতে হবে না, হাত পাততে হবে না, ঋণগ্রস্ত হবে না। সব রকম অভাব থেকে, সব রকম হারাম থেকে আল্লাহ তাআলা আপনাকে, তার কুদরতি আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমার শীটটা যদি আপনারা পেয়ে থাকেন, শীতের মধ্যে দেখবেন হালাল রিজিক অর্জনের দোয়া, এটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন এবং সিরিয়াসলি এটা মুখস্থ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সময় মনে হয় একবারে কমে আসছে না, কতক্ষণ আছে আর? 9 মিনিট গুনে গুনে আমরা 9টা মিনিট একটু সময় দিই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। বিরক্ত হচ্ছেন আপনারা? কথা অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো, তাই জন্য আবেগে অনেক সময় বেশি বলে ফেলছে, আবার বেয়াদবি হচ্ছে কিনা এটাও বুঝতে পারছে না। আরো গুরুত্বপূর্ণ 2টা আমল করে শেষ করে দেবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। একটা হলো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে রমজান মাসে বেশি বেশি দান করা। আল্লাহ নবী আলাইহিস সালাম দুনিয়ার সবচেয়ে বড় দানশীল ব্যক্তি ছিলেন। তিনি রমজান মাসে কিভাবে দান করতেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, বুখারী শরীফের হাদিস, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, দুনিয়ার সবচেয়ে বড় দানশীল ছিলেন তিনি। আর রমজান মাসে তিনি এত বেশি দান করতেন, কার রিহাল মুরসালা, বাতাস যেমন প্রবল বেগে প্রবাহিত হয়, এভাবে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি কি করতেন? দান করতেন। এজন্য আমরা আমাদের আয় থেকে একটা অংশ সর্বোচ্চ পরিমাণ যেন রমজানে দান করতে পারি, এভাবে একটা নিয়ত করি আমরা ইনশাআল্লাহ। এটা প্ল্যান, আমরা পরিকল্পনা গ্রহণ করি। আপনি বিশ্বাস করেন, যত আপনি দান করবেন, দানের মাধ্যমে আপনার বিপদ কেটে যাবে, সম্পদে আল্লাহ বরকত দিবেন। মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, দান করলে কোনোদিন কোনো সম্পদ কমে না। সুতরাং আপনি যদি বাড়াইতে চান, আপনার যতটুকু আয় আছে, ইনকাম আছে, যদি আপনি এটাকে বৃদ্ধি করতে চান, আপনি দান বেশি বেশি করেন। রমজান মাসে ছাড়াও আপনি নিয়মিত দান করেন। নবী আলাইহিস সালাম বলেন, যত আপনি বেশি দান করবেন, তত আপনার সম্পদ কি করবেন? আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এটা পরীক্ষিত বিষয়। পৃথিবীর ইতিহাস নাই দানশীল ব্যক্তি, যে অমুক ব্যক্তি খুব দানশীল আর সে অভাবের মধ্যে পড়ে গেছে, পৃথিবীর ইতিহাসে পাবেন না আপনি। সুতরাং এটা বাস্তব পরীক্ষিত একটা বিষয় যে যত আপনি দান করবেন, আপনার সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য সারা বছর, শুধু রমজান মাস নয়, রমজানে তো বেশি দান করব, সারা বছর আমরা সর্বোচ্চ পরিমাণ যেন প্রত্যেকটা দিন সামান্য একটা অংশ হলো দান করতে পারি। এই দান নিয়ে অনেক কথাবার্তা বলা যাবে, সময় নাই, আমি শুধু ইঙ্গিত করে গেলাম। অন্যকে ইফতার করানো, এটা রমজানের একটা আমল। যে নবী আলাইহিস সালাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইয়া। অন্যকে যদি কেউ ইফতার করায়, তাহলে রোজা রেখে রোজাদার যত সওয়াব পাবে, ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এমনি জিনিসপত্রের দাম খুব বেশি, অনেক গরিব মানুষ অভাবের মধ্যে আছে, আমরা একটা খবর নিয়ে খোঁজ নিয়ে ইফতারের আইটেম আমরা আগে কিনে দিলাম, অথবা তাকে নগদ টাকা দিয়ে দিলাম, সেজন্য ইফতার করতে পারে। আর আরো কিছু বিষয় বলার ছিল, এটা সময় নাই, আমি বলতে পারবো না। শেষ দশকে বিশেষ করে, রমজান প্রথম দশক, দ্বিতীয় দশক, শেষ দশকটা শপিং দশক বানাবো না। শপিং করার থাকলে, কেনাকাটা করার থাকলে একটু আগে করে ফেলবো আমরা। শেষ দশকে আমরা সর্বোচ্চ ইবাদত করার জন্য আমরা সচেষ্ট হবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম শেষ দশকে উনি কি করতেন? উনি নিজে সারা রাত জাগতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে শেষ দশকে নিজে সারা রাত জাগতেন আর পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন। বলতেন, এখন শেষ দশক প্রবেশ করেছে, কেউ ঘুমাইতে পারবে না, সারা রাত জাগতেন, লাইলাতুল কদর তালাশ করতেন। এজন্য আমরা শেষ দশকে ইতিকাফে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। শেষ দশকে বেশি বেশি ইবাদত করব। এবং নারীরা যারা আছেন, তাদের যে মাসিক যে পিরিয়ডে যদি রোজা রাখতে না পারেন, তাহলে ওই সময় আমরা জিকির আজকার করা, দোয়া করা, এইসব আমরা চালাতে পারি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এবং সর্বশেষ আরেকটা দোয়া এখানে দেওয়া আছে, যে যত আমরা প্ল্যান করি, আল্লাহ যদি তৌফিক না দেয়, আপনি কিন্তু পারবেন না। এর জন্য নবী আলাইহিস সালাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে আল্লাহ নবী আলাইহিস সালাম একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম শিখাচ্ছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। না, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যে আল্লাহ, আমাকে তোমার জিকির করতে, শুকরিয়া আদায় করতে, তোমার সকল ইবাদত সুন্দরভাবে আদায় করতে আমাকে তুমি সাহায্য করো। এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন।